নীলাচল এক্সপ্রেসের জন্য এসি বাসকে ফলো করে নির্মাণ করা এক ইউনিট নন এসি বাস নির্মাণ করা হলো আরএম বডি বিল্ডার্সের গ্যারেজ থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আরএম বডি বিল্ডার্সের গ্যারেজ থেকে নির্মাণ করা নীলাচল এক্সপ্রেসের জন্য এসি বাসকে ফলো করে নির্মাণ করা নন এসি বাসটি সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। বর্তমানে বাংলাদেশে অনেক নামি দামি ছোটোখাটো অনেক বডি গ্যারেজ সৃষ্টি হয়েছে, ফলে বাস মালিকদের অনেকটাই অপশন তৈরি হয়েছে তাদের বহরগুলোর জন্য বাস নির্মাণ করার জন্য। তেমনি দেশের আরএম বডি বিল্ডার্স এই অসাধারণ বাসটির বডি নির্মাণ করেছে, যেখানে এই বাসটির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রকে কিন্তু সম্পূর্ণ এসি বাসকে ফলো করে নির্মাণ করা হয়েছে। প্রথমত এই বাসটির পেন্ট স্কিম ফলো করলে দেখা যাবে যে এই বাসটির পেন্ট স্কিমটিকে কিন্তু নির্মাণ করা হয়েছে হানিফের ভলভো বাসকে কপি করে। হানিফের অঙ্গ প্রতিষ্ঠান অভি মোটরস এত সুন্দর করে তাদের বাসগুলোতে ফিনিশিং আনতে পারেনি, আরএম বডি বিল্ডার্স এই বাসটিতে যে সুন্দর একটি ফিনিশিং আনতে পেরেছে পেন্ট স্কিমের উপর। তাছাড়া ক্যাপসুল বডি শেপের উপর বাসটি বডি নির্মাণ করা হয়েছে এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকভার এস3 মডেলের বডি শেপের ব্যবহার। ভারতীয় আশোক লেল্যান্ড B1616 সুপার মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে আরএম বডি বিল্ডার্সের গ্যারেজ থেকে নির্মাণ করা অসাধারণ এই নন এসি বাসটিকে। লাক্সানা ডিসকভার এস3 মডেলের বডি শেপের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে এলইডি এবং হ্যালোজেন হেডলাইটের পাশাপাশি রেয়ারে ব্যবহার করা হয়েছে গোলাকার টেললাইটের ব্যবহার। তাছাড়া ব্যাকে কিন্তু আরও ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের যে ফেক বারলাইটগুলো ব্যবহার করা হয় হ্যান্ডমেড সেগুলো। ওভারঅল বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি আরএম বডি বিল্ডার্স অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটির উপর। বেশ রিজনেবল প্রাইসে এবং বাস মালিকদের ইচ্ছা মোতাবেক বাসের বডি নির্মাণ করার জন্য বাস মালিকরা যোগাযোগ করতে পারবে আরএম বডি বিল্ডার্সের কর্ণধার জনাব মাসুম ভাইয়ের সাথে। ভিডিও স্ক্রিনে থাকা ঠিকানা এবং ফোন নাম্বারের মাধ্যমে বাস মালিকরা যোগাযোগ করতে পারবে আরএম বডি বিল্ডার্সের পাশাপাশি মাসুম ভাইয়ের সাথে। বর্তমানে আরএম বডি বিল্ডার্স থেকে নির্মাণ করে এই নন এসি বাসটি সার্ভিস প্রদান করে চলেছে নীলাচল এক্সপ্রেসের হয়ে। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলেন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। আরএম বডি বিল্ডার্স এই বাসটি ড্যাশবোর্ডের অনেক সিম্পল কাজে উদাহরণ দিতে পেরেছে, যে এখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়ি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে বাই লাইটিং কন্ট্রোল দিয়ে সম্পূর্ণ চালকের আওতাধীন এবং সিলিংয়ে ব্যবহার করা হয়েছে ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যেটি কাজ করেছে নিলয় গ্রাফিক্সের জন্য নিলয় খান ভাইয়া। বাসটির ভেতরে ব্যবহার করা হয়েছে 2x2 ফরমেশন ইকোনমিক ক্লাস ফরমেশন এবং সর্বশেষ রোতে 5টি সিট দিয়ে সর্বমোট 41টি সিটের ব্যবহার। কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। মূলত 10.90 মিটারের এই সিটগুলোতে লেগ রেস্ট দেওয়া সম্ভব হয় না 40টি সিট ব্যবহার করার পরে। তাছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি সিলিংয়ে ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের কাজটি করেছে নিলয় গ্রাফিক্সের জন্য নিলয় খান ভাইয়া। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটই বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদেরকে কোনো প্রকার প্যারা দিবে না বলে ধারণা করা যায়। প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে, যেহেতু কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার করা হয়নি। লেদারের ব্যবহার করা হয়েছে প্রতিটি ডেবিল পট মডেলের কপি সিটের সাথে। তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে আনএডজাস্টেবল নেক পিলের পাশাপাশি অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি আনএডজাস্টেবল হ্যান্ডরেস্ট এবং পাশাপাশি সিট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রত্যেকটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে ফুট রেস্টের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে ইউজের জন্য। তাছাড়া প্রতিটি সিটের সাথে কিন্তু সেম একই রকমের সুযোগ সুবিধাগুলো রয়েছে। তাছাড়া প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইট এবং এসি কন্ট্রোলারের ব্যবহার। মূলত নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের জন্য। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে আরএম বডি বিল্ডার্স। বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটির উপর। দূর থেকে দেখলে অনেকে ভেবে উঠবে এটি হয়তো কোনো প্রকার এসি বাস, কিন্তু মূলত এটি একটি নন এসি বাস। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই আরএম বডি বিল্ডার্স কর্তৃপক্ষকে তাদের এত সুন্দর গাড়িটির কভারেজে আমাকে ইনভাইট করে কভারেজ করতে সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।